বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দোয়াও করে, তবু কেন তাদের জীবন থেকে শান্তি হারিয়ে যায়? কেন হঠাৎ করে রিজিক বন্ধ হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, হৃদয় অস্থির হয়ে ওঠে? কারণ অনেক সময় আমরা এমন কিছু গুনাহে জড়িয়ে পড়ি যেগুলোকে গুনাহ বলেই মনে করি না, অথচ এগুলো ধীরে ধীরে পুরো জীবন ধ্বংস করে দেয় ভেতর থেকে। আজ জানব সেই 5টি গুনাহ যেগুলো মানুষ বুঝতেই পারে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কঠিন পরিণতি ডেকে আনে। 1. অহংকার, নিজেকে অন্যের চেয়ে বড় ভাবা। অনেকেই বলে, আমি কাউকে ছোট করি না, কিন্তু মনে মনে নিজেকে উত্তম ভাবা, অন্যকে তুচ্ছ করা, এটাই অহংকার। ইবলিশের পতনের মূল কারণ ছিল অহংকার। সামান্য এই গুনাহ মানুষের হৃদয়কে কঠিন করে দেয়, হিদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। 2. কারো কষ্টকে হালকা করে দেখা। এটা তো কিছুই না, এই কথাটাই অনেক সময় বড় গুনাহ। কারো কষ্টকে অবহেলা করা, তার অনুভূতিকে মূল্য না দেওয়া আল্লাহর কাছে অপছন্দনীয়। কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। আপনি যদি কাউকে কষ্ট দেন, তার প্রতিফলন আপনার জীবনেই ফিরে আসবে। হারাম আয়ের প্রতি উদাসীনতা। অনেকেই বলে, আমি তো চুরি করি না, কিন্তু হারাম পথে উপার্জন, ঘুষ, সুদ, প্রতারণা এসবকে ছোট করে দেখাই সবচেয়ে বড় ভুল। হারাম আয়ে দোয়া কবুল হয় না, সন্তান নাফরমান হয়, জীবনে বরকত থাকে না, এটাই বাস্তব সত্য। 4. নেয়ামতের অকৃতজ্ঞতা। আপনার কাছে যা আছে তা নিয়ে অভিযোগ করা, এটাও গুনাহ। আমার জীবনে কিছুই নেই, এই কথা বলা আল্লাহর দেওয়া নেয়ামতকে অস্বীকার করার মতো। অকৃতজ্ঞতা নেয়ামত কেড়ে নেয়, আর কৃতজ্ঞতা নেয়ামত বাড়িয়ে দেয়, এটাই আল্লাহর অটল নিয়ম। 5. গুনাহকে ছোট মনে করা। এটা তো ছোট গুনাহ, এই চিন্তাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ গুনাহকে বড় বা ছোট দেখেন না, দেখেন আপনি কাকে অমান্য করছেন। ছোট গুনাহ জমে জমেই হৃদয় অন্ধকার হয়ে যায়, তখন সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। শেষ কথা, যে গুনাহ মানুষ বুঝতে পারে না, সেটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি অজান্তেই আল্লাহর সীমা লঙ্ঘন করছি? এখনো সময় আছে, তওবার দরজা বন্ধ হয়নি।